প্রিয় বন্ধু, আপনি কি আজ খুব ভয়ে আছেন? আপনার হৃদয় কি দুশ্চিন্তায় ভরে গেছে? ভবিষ্যতের অনিশ্চয়তা, ব্যর্থতার ভয়, সমাজ বা পরিবারের চাপ আপনাকে গ্রাস করছে। আপনি কিন্তু একা নন। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। শুনুন, আপনার জন্য একমাত্র সত্যিকার শান্তির উৎস কে? ভয়, এটা আমাদের জীবনের একটি বাস্তব অংশ। ভয়, ব্যর্থতার ভয়, ভয় অপমানের, ভয় রোগের, ভয় ভবিষ্যতের, এমনকি কখনো কখনো মৃত্যুর। আর এই ভয়েই আমাদেরকে ধীরে ধীরে গিলে খায়, আমাদের হাসি কেড়ে নেয়, ঘুম কেড়ে নেয়, আত্মবিশ্বাস ভেঙে ফেলে। আমরা যখন এই ভয়কে হৃদয়ে স্থান দিই, তখন আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পারি না। এই ভয় আমাদের বিশ্বাসকে দুর্বল করে তোলে। দুশ্চিন্তা, এটা যেন আমাদের চারপাশের ছায়া হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার ফল, চাকরির অনিশ্চয়তা, পরিবারের অশান্তি, সম্পর্কের টানাপোড়েন। আমরা ভাবি সব ঠিক হবে তো, আমি পারবো তো। প্রভু যীশু আমাদেরকে উদ্বেগের জায়গা থেকে তুলে আনতে চান। তিনি চান আমরা তার উপর ভরসা রাখি। আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের প্রদান করছি। জগৎ যেভাবে দেয়, আমি যেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হইও না। কেউ যদি আমাকে ভালোবাসে, সে আমার বাক্য পালন করবে। আমার পিতা তাকে ভালোবাসেন, আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব। হে প্রভু যীশু, আমি আর পারছি না, আপনি আমাকে ধরুন। আজ সেই শিলা সুস্থ আছেন, কাজ করছেন এবং জানেন তিনি একা নন। আমরা কিভাবে শান্তি পেতে পারি? প্রিয় বন্ধু, আপনারা প্রার্থনা করুন, প্রভু যীশুকে বলুন আপনার ভয়, চিন্তা, হতাশার কথা। হে প্রিয় বন্ধু, আপনি যদি আজ খুব ভয়ে আছেন, যদি আপনার ভেতরটা ক্রমাগত বলছে আর পারছি না, তবে চোখ বন্ধ করে বলুন, প্রভু যীশু, আমি তোমার কাছে এসেছি। আমার ভয়, দুশ্চিন্তা, সব উদ্বেগ তোমার হাতে দিলাম। আমাকে শান্তি দাও। হে প্রিয় প্রভু যীশু, আমার মন আজ দুশ্চিন্তায় ভারাক্রান্ত। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার হতাশা আর মানুষের কথায় আমি জর্জরিত। কিন্তু আমি আজ তোমার কণ্ঠ শুনলাম। তুমি বলছো, ভয় করো না। আমি বিশ্বাস করতে চাই তুমি আমার জীবন, তুমি আমার শান্তি। আজ আমার সকল চিন্তা, উদ্বেগ, ব্যথা আমি তোমার হাতে দিলাম। আমাকে তুমি শান্তি দাও, আমাকে তুমি সাহস দাও, আমার মনকে নির্ভরতা দাও, যেন আমি তোমার প্রেমে স্থির থাকি। হে ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করতে চাই পুরোপুরি। আমার জীবনে তোমার আলো জ্বলুক। ধন্যবাদ প্রভু যীশু, আমাকে কখনো একা না রাখার জন্য। তাদের তুমি ভয় পেও না, কারণ আমি
তোমার সঙ্গে আছি। আমি তোমাকে উদ্ধার করব। ঈশ্বর আপনাকে মহান জিনিস অর্জনে তার উপস্থিতির মাধ্যমে আপনি যা কল্পনা করেছিলেন তার বাইরে জয় এবং সাফল্য দেখতে পাবেন। কেবল এই প্রতিশ্রুতি ধরে রাখুন আপনারা যে তিনি সর্বদা আপনার সাথে আছেন। হয়তো আপনি দুর্বলতায় ভারাক্রান্ত, অসুবিধায় অভিভূত, অথবা যে কারণে চ্যালেঞ্জের কারণে নিরুৎসাহিত, কিন্তু জেরমিয়ার জীবনযাত্রা মনে করো প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা। ঈশ্বর যখন তাকে ডেকেছিলেন তখন জেরমিয়া নিজেকে অযোগ্য মনে করেছিলেন। তিনি বলেছিলেন, আমি কথা বলতে জানি না, আমি খুবই ছোট। তবুও ঈশ্বর উত্তর দিয়েছিলেন, আমি খুব ছোট, আমি তোমাকে যাদের কাছে পাঠাবো তাদের কাছেই যেতে হবে, এবং আমি তোমাকে যা আদেশ করব তাই বলবে। তাদের তুমি ভয় পেও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। যে তোমার আদেশ লাভ করে, সেগুলো পালন করে, সেই আমাকে ভালোবাসে। আমাকে যে ভালোবাসে, আমার পিতাও তাকে ভালোবাসেন, আর আমিও তাকে ভালোবাসি, আর আমিও তাকে ভালোবাসব এবং নিজেকে তারই কাছে প্রকাশ করব। আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের প্রদান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হইও না। গড ব্লেস ইউ।